আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আজমুল, বায়োগ্যাস নিয়ে কাজ করি। আর বরাবরের মতো আজকেও কিন্তু চলে এসেছি টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, আলোকদিয়া গ্রাম। আর আপনাদের সাথে আজকে কথা বলবো হলো বায়োগ্যাস প্ল্যান্টের দুই তিনটা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইতিমধ্যে আপনাদের কিন্তু দেখাইছি হলো প্রথম অবস্থায় কোন প্রক্রিয়ায় কোন দিক দিয়ে আমাদের গোবর দিতে হয় এবং আমরা গ্যাস পাই কোন দিক দিয়ে এবং আউট হয় কোন দিক দিয়ে। আজকে আপনাদের সাথে কথা বলবো বায়োগ্যাস প্ল্যান্টের দুই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর আপনারা আমার থেকে অনেকেই কিন্তু অভিযোগ করে থাকেন যে ইংলিশ ট্যাঙ্কিতে যখন গোবর দেওয়া হয় ওইখানে গোবর কিন্তু বেঁধে থাকে আর গোবর আসে না, ওইখানে জমে থাকে। তো কি ভুলের কারণে, কি কারণে গোবরটা ওইদিকে জমে থাকে, কি কারণে গোবরটা আসে না, চলেন আপনাদেরকে সরাসরি দেখাই সেই বিষয়গুলো। আসেন। আমাদের বায়োগ্যাস প্ল্যান্টের যে ইনলেট ট্যাঙ্কি বলা হয় সেটা হলো সেই ইনলেট ট্যাঙ্কি। আর অনেকেই বলে থাকেন যে এখানে ইনলেট ট্যাঙ্কের মধ্যে গোবর জমে থাকে এবং গোবর বেঁধে থাকে। আর কি কারণে এই গোবরটা বেঁধে থাকে, তো সেটা হলো যখন আপনারা যে মিস্ত্রি ভাইরা কাজ করে এবং যাদের থেকে কাজটা করে নেন, তখন এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন পাখা, এই পাখার নিচে যদি ফাঁকা থাকে সমপরিমাণ 2 ইঞ্চি 1 ইঞ্চি এরকম যদি বেশি ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে গোবরটা আপনার এই প্ল্যান্টের ভিতরে জমে থাকে, এটার ভিতরে জমে থাকে, ইনলেটের ভিতরে। আর গোবরটা মিক্সার হয় না, আর ভালোভাবে মিক্সার হয় না। আর যখন আপনারা কাজ করবেন অবশ্যই খেয়াল করে দেখে নেবেন যেন এই ফ্যানের নিচে ফাঁকা অতিরিক্ত ফাঁকা না থাকে। সামান্য কিছু পরিমাণ আধা ইঞ্চি ফাঁকা থাকলেও সমস্যা হবে না, কিন্তু বেশি পরিমাণ ফাঁকা থাকলে তখন কিন্তু এই গোবরটা এখানে বেঁধে থাকবে। আর আসেন এদিকে বলি, আর আমরা কিন্তু এইখানে আগলা মাটির কারণে ইনলেট ট্যাঙ্কিটা একটু দূরে করেছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগলা মাটি করা হবে যখন, সেই কারণে ইনলেট ট্যাঙ্কিটা একটু দূরে করেছি। আর এই আগলা মাটির উপরে করলে পরে ইনলেট ট্যাঙ্কিটা একটু রিস্কের মধ্যে থাকে, পরবর্তীতে দেবে যাবে। আর দেবে গেলে প্ল্যান্টটা ইনলেট ট্যাঙ্কিটা কিন্তু ফেটে যাবে। আর সেই ক্ষেত্রে আমরা এখানে টি ব্যবহার করেছি। আর আপনারা যখন এটা কখনোই কিন্তু আপনারা এখানে ব্যান ব্যবহার করবেন না, এখানে টি ব্যবহার করবেন। এখান থেকে এদিকে অ্যাঙ্গেল করেন বা এদিকে অ্যাঙ্গেল করেন, এখানে টি ব্যবহার করবেন। টি ব্যবহার করলে সুবিধা আছে কি, আপনি যখন প্ল্যান কখনো যদি 2-3 বছর পরে কখনো যদি জাম লেগে যায় প্ল্যান, তখন এই পাশ দিয়ে একটু বাঁশ দিয়ে কোথা দিয়ে এবং এই জামটা আপনারা ছাড়াতে পারবেন। সো ভিউয়ার্স, আসেন এরা কিন্তু এই বিষয়ে কথা বললাম, ইনলেট ট্যাঙ্কি এবং পাইপটা ফিটিং করছি এই বিষয়ে কথা বললাম। আসেন এই হাইড্রোলিক সম্পর্কে কিছু কথা বলি। আর আপনারা জানেননি কিন্তু এটা আমাদের গ্যাস ডুম, যেখানে প্রথম অবস্থা এইখান থেকে কিন্তু আমাদের গ্যাস ওঠে। আর অলরেডি আমরা লতা পাইপটা ফিটিং করে সোলার টোলার ফিটিং করে দিয়েছি। আর আমাদের কাজটা কিন্তু আজকে এইখান থেকে শেষ হয়েছে। আর এবার আসি হাইড্রোলিক সম্পর্কে কিছু কথা বলি। এটা পুরোটাই কিন্তু আগলা মাটি ছিল, এই হাইড্রোলিক চেম্বারে পুরোটাই আগলা মাটি ছিল। আর আগলা মাটি থাকার কারণে যদি এই অবস্থায় করি, হাইড্রোলিক চেম্বারটা কিন্তু ফেটে যাবে। আর সেই কারণে আমরা প্রথম অবস্থায় এখান দিয়ে পানি দিয়েছি, মাটির উপরে বালু ফেলেছি, বালুর উপরে পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে বসানোর পরে দুর্মুষ করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা রডের খাঁচা করেছি। রডের খাঁচা করার পরে এখানে ঢালাই করেছি, 3 ইঞ্চি ঢালাই করেছি। ঢালাই করার পরে এখানে আমরা হাইড্রোলিক চেম্বারটা গাঁথনি করেছি। আর এই হাইড্রোলিক চেম্বারের কাজ কিন্তু জানেন প্রিয় দর্শক, আপনারা জানেন কিন্তু হাইড্রোলিক চেম্বারের কাজ ভিতর থেকে গোবরটা এই হাইড্রোলিক চেম্বার দিয়ে উঠে আর এই হাইড্রোলিক চেম্বার দিয়ে বের হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা পাইপ ফিটিং করেছি। আসেন এই পাইপ সম্পর্কে কিছু কথা বলি। আপনারা অনেকেই কিন্তু এইখানে একটি পাইপ ফিটিং করেন, 4 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম একটু পাইপ ফিটিং করে দেন এই মুখের এখানে। না ভিউয়ার্স, আপনারা এখানে কখনো পাইপ ফিটিং করবেন না। এখানে যদি পাইপ ফিটিং করেন, এই পাইপটা অনেক সময় এই গোবরে এখানে জাম লেগে যায়। আর জাম লাগলে প্ল্যান্টটা কিন্তু রিস্কের মধ্যে থাকে, প্ল্যান্ট ফেটে যাওয়ার ভয় থাকে। সেই ক্ষেত্রে এখানে একটা ছোট্ট করে একটা বক্স করে, বক্সের থেকে এখানে পাইপ ফিটিং করে দিবেন। তাহলে আমাদের প্ল্যান্টটা কিন্তু রিস্কের দিকে থাকলো না। আর এই পাইপটার থেকে আমাদের এই স্যালারি ফিট আছে, যে এই পাশে স্যালারি ফিট করা হয়েছে, এই স্যালারি ফিটে গোবরগুলো বাইরে হয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই কিন্তু একটা বায়োগ্যাস প্ল্যান্ট করলে স্যালারি ফিট কিন্তু মাস্টলি করতেই হবে। আর স্যালারি ফিটটাই আমাদের ইটকুলা থেকে মেইন ইস্যু, স্যালারি ফিটটা কিন্তু করতেই হয়। আর এই দেখতে পাচ্ছেন এই বিষয়গুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ 2-3টা বিষয়ে কথা বললাম। আর পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো ভিউয়ার্স, আজকের মধ্যে বিদায় নিচ্ছি এখান থেকেই।
আর আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন আমাদের সাথে। আর আমরা সারা বাংলাদেশে কিন্তু কাজ করে থাকি। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।